আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের আর্থ রাজনৈতিক উন্নয়নে নিজেদের নীতিগত রূপরেখা তুলে ধরেছে বাংলাদেশ জামাত ইসলামী। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত, পাকিস্তান সহ ৩০ দেশের কূটনৈতিক এবং দেশের বিশিষ্টজনদের সামনে উপস্থিত এই রূপরেখায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ব্যক্ত করেন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়। Election on February 12th, we are here today to have the privilege to present the policy and vision of a new, prosperous Bangladesh we aspire to. অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে ভবিষ্যতে বাংলাদেশে জামাত ইসলামীর কর্মপরিকল্পনা কি হবে তা স্পষ্ট করেন তিনি। জামাতের আমির বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে রাষ্ট্র, নাগরিক, সরকারি ও বেসরকারি খাতের অংশীদারত্বের উপর। দেশ ও দেশের মানুষের স্বার্থে এই অংশীদারত্ব প্রতিষ্ঠা করা হবে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝেও। একই সাথে মানবিক মর্যাদাকে দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে রাখার কথাও বলেন তিনি। সামিটে শফিকুর রহমান বলেন, দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের পর বাংলাদেশ এখন একটি সংবেদনশীল গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে আসন্ন নির্বাচন শুধু একটি রাজনৈতিক আয়োজন নয়, বরং 18 কোটিরও বেশি মানুষের দেশের জন্য শাসন ব্যবস্থার নতুন দিশা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। বর্তমানে দেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতাই বড় চ্যালেঞ্জ। শিক্ষিত তরুণরা শিক্ষা অনুযায়ী কাজ খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন। নারীরা এখনো নানা কাঠামোগত বাধার মুখে পড়ছেন। প্রতিদিন কঠোর পরিশ্রম করেও কোটি কোটি মানুষ সামান্য একটি সংকটেই দারিদ্র্যের ঝুঁকিতে পড়ছেন। এ বাস্তবতাগুলো সৎভাবে মোকাবেলা করার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি সাফল্যের একমাত্র মানদণ্ড হতে পারে না। অর্থনৈতিক সাফল্য এমন হওয়া উচিত যাতে মানুষের আত্মবিশ্বাসের সঙ্গে জীবন পরিকল্পনা করতে পারে, মর্যাদার সঙ্গে পরিবার পরিচালনা করতে পারে এবং সমাজে অর্থবহভাবে অংশ নিতে পারে। জামাত ইসলাম তাদের পলিসিতে অন্তর্ভুক্ত করেছে নারীর অংশগ্রহণ ও কাঠামোগত সংস্কারের মেগা পরিকল্পনা। নির্বাচনী পলিসি সামিটে জামাতের আমির বলেন, নারীর অংশগ্রহণ বাড়ানো শুধু ন্যায়ের প্রশ্ন নয়, এটি অর্থনৈতিক প্রয়োজন। My party believes that through trade and participation in the global economy, can Bangladesh achieves its true potential as an economic leader in our region. In that, our partners across the world can help by showing confidence in the new Bangladesh that we are building by investing and by partnership with us in creating employment opportunities for our young people. জনসংখ্যার অর্ধেককে পূর্ণাঙ্গভাবে অন্তর্ভুক্ত না করে কোনো দেশ টেকসই সমৃদ্ধি অর্জন করতে পারে না।